আমাদের ক্যান্ডিডেটকে মালা পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। বাসন্তী নামক মানবদেব বর্মাকে মালা পরিয়ে বরণ করে নেব। আমাদের অ্যাড হক মাইনরিটি কমিটি সবাইকে হাততালি দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সিপিএম বিজেপি আগে ফাইনাল ইলেকশন খাবাই খোবাইলাম সব চংমারি সতর্ক ক্যান্ডিডেট বরং সামাদের পরমাণু কেবল মুভে কৃপা খাই সতর্ক মুভাগতে কাজ দাবি বিদায় জাগরে তীব্রমতা হাপ্পানের অংশ খাবাই খোবাইলাম সব দাবি বিদায় জাগরে তীব্রমতা ফাইনাল অংশ খাবাই খোবাইলাম সব খাই দে বেশাম বিধানসভা চংমারি বরং সামাদের পরমাণু আনাস চিহ্ন পটলে কেবল মুভে কৃপা খাই দে মানবদেব বর্মাকে মালা পরিয়ে আমাদের এই জারুর বাসায় গ্রাম পঞ্চায়েত জারুর বাসায় 75 ফ্যামিলি থেকে 75 ফ্যামিলি 270 ভোটার আজকে সিপিএম বিজেপি দল ত্যাগ করে কর্মসূচিতে যোগদান করেছেন। ওনাদের একটাই লক্ষ্য, এখন যে সরকার বর্তমান সরকার পাল্টিয়ে দেওয়া, 2018 সালে যে চলো পাল্টে যে স্লোগানকে আবার পাল্টিয়ে দেওয়ার ওনাদের যে লক্ষ্য, এই লক্ষ্য নিয়ে তীব্রমতাতে যোগদান করেছে। আজকে যোগদান সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা থাকবে আপনার? একই বার্তা থাকবে, সবাই ত্রিপুরা রাজ্যবাসীকে আমার আহ্বান থাকবো এইভাবেই আবার পাল্টিয়ে নতুন একটা জনগণের সাথে একটা সরকার পরিচিত হোক, এই আশা রেখেই আমি আপনাদেরকে আহ্বান রাখছি। আমাদের তীব্রমতা প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে নতুন সরকার প্রতিষ্ঠা করার একটা সুযোগ দিন, জনগণের সাথে যাতে স্বার্থ বা যা আশা সফল হোক। মানুষের কাছ থেকে কীরকম সাড়া পাচ্ছেন আপনি? আমার গোলাঘাটি কেন্দ্রে আমরা সাড়া পাচ্ছি। আমরা দেখেছি, আমরা যে গোলাঘাটি কেন্দ্রে বিরোধী তীব্রমতা পার্টি বাদে কোনো পার্টির মিটিং মিছিল করতে দেখিনি। নামে শুধু প্রার্থী দিয়ে করে বেসে সোশ্যাল মিডিয়াতে জাস্ট প্রচার এভাবে দেখছি। কিন্তু এখন 16 তারিখ 17 গোলাঘাটি বিধানসভায় যে ভোটার জবাব দেবে, এটার ফল আমরা 2 তারিখ পাবো। বিগত সরকার কি কাজ করেছে আপনাদের 17 গোলাঘাটি এলাকার উন্নয়নমূলক কাজগুলো? বিগত 5 বছর তো আমরা কিছু দেখিনি। এই এলাকাটা আমার আসা যাওয়া, এই রাস্তা দিয়ে আগরতলা আমার যাওয়া হয়। আমরা এই এলাকাতে যখন যাই তো আমি ভাবি এই এলাকাতে অনেক পিছিয়ে, কিন্তু অনেক এলাকা দেখলে বোঝা যায় মানে অনেক পিছিয়ে এলাকাটা, বিগত 5 বছর কিছু করেনি, তাই তো এই এলাকাতে অনেক সমস্যা আছে। তাই আমরা এই নতুন সরকার আমাদের তীব্রমতা সরকার পরিচিত হলে এলাকাবাসী যা বঞ্চিত এটা আমরা করে দেব, যাতে বঞ্চিত না হয়। তারা যে আশা এটা সফল আমরা করে দেব। এত অপপ্রচার চলছে, সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে ভোট আদায় করার একটা লক্ষ্য, কিন্তু আমরা তীব্রমতা কোনো ছিনাতেই হয়নি। কার সঙ্গে জোট হবে, জোট হলে তো আমাদের নমিনেশন দেওয়ার আগে আমরা জোট হয়ে যেত, কিন্তু এটা অপপ্রচার কেউ কান দেবেন না। এই গুজবে আমরা একাই লড়ছি। গতকালকে তো সিপিএমের জিতেন চৌধুরী উনি বললেন যে আপনাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেবের সঙ্গে কথা হয়েছে এই বিষয় নিয়ে। কথা তো আমাদের মহারাষ্ট্র সবার সঙ্গে কথা হয়, আমরা দেখেছি। আমরা ইন্ডিয়া গভর্নমেন্ট দেখে নিয়েছে, ওই সময় তো অপপ্রচার চলছিল বিজেপির সঙ্গে জোট হবে, কিন্তু বাস্তবে হয়নি। কিন্তু আমরা আমাদের যে মহারাজ বলেছেন আমরা একেই লড়ব, এখন আমরা একেই পরাজিত করে আমরা সরকার প্রতিষ্ঠা করব। ফলপ্রসূ হয়নি, তাদের অঙ্গীকার ফলপ্রসূ হয়নি। তারা যেই কথা দিয়েছিল সেই কথা আর কাজে ঠিক পায়নি। সেই জন্য আমরা আজকে জালালবাসায় আমরা প্রায় 270 জন ভোটার আমরা তিপ্রা মুঠোতে আমরা সিলিন্ডার করেছি। আমরা সামনের দিনগুলি তিপ্রা মুঠার সাথে থাকবো এ বলে অঙ্গীকার করছি। তো বিগত সরকার কি কাজ করেছে আপনাদের এলাকার? বিগত সরকার আমাদের এই রাস্তাটা, আমরা বিগত সরকারের পূর্বে এই রাস্তাটা ভাঙা,
আজকে 5 বছর এই রাস্তাটা নিয়ে কত আমরা এই জালালবাসাই থেকে কলোনি পর্যন্ত এই রাস্তাটা নিয়ে 5 বছর আমরা এখানকার মানুষ যে কত লাঞ্ছিত এটা আমরা হারে হারে টের পাচ্ছি। আমাদের পাড়া গায়ে জলের অবস্থা ভালো না, আজকে ভালো তো কালকে ভালো না, বিদ্যুতের অবস্থাও বেশি একটা ভালো ছিল না। কিছুদিন আগে বিদ্যুতের অবস্থা কিছু একটা ভালো হয়েছে, রাস্তাঘাটের অবস্থা এখনও নাজেহাল আপনারা দেখেন আসা যাওয়ার মধ্যে। সেই জন্য আমরা আশা করছি যে সামনের যে এই আমাদের যে সরকার বুবাগ্রাস সরকার, এই তিপ্রামোটা সরকার যদি সরকার গঠন করে আমরা আশ্বস্ত, আমরা আশাবাদী যে আমাদের যে পিছিয়ে পড়া লোকরা আছে, শুধু মুসলিম এবং ট্রাইবাল না, উপজাতি না, যারা বাঙালি অংশের যারা ছোট অংশের মানুষ আছে। আপনি দেখেছেন যে কিছুদিন আগে যেই কুমিল্লার ঘটনাটা, সেটা ত্রিপুরাতে যেই হাঙ্গামা চলছিল, শুধু মুসলমান একা ক্ষতিগ্রস্ত হয়নি, মুসলমানের সাথে হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ একজন আরেকজনকে আঘাত করছে, এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ব্যাপারে কোনো একটা দলের কোনো একটা নেতা কোনো কথা বলেনি, কিন্তু আমাদের যে বুবাগরা মহারাজা উনি এই ব্যাপারে কথা বলেছেন। কারণ এই কথা এইভাবে বলছে যে যেহেতু উনি এই রাজ্যের মানুষের জন্য তার সহানুভূতি মানে মনের মধ্যে তার আঘাত লেগেছিল, সেই জন্য উনি এই কথাগুলি বলেছিল যে আমার রাজ্যের ভিতরে এগুলি চলতে দেওয়া যাবে না। কিন্তু অন্য অন্য রাজনৈতিক নেতা নেত্রীরা এই কথা বলে নাই। সেই জন্য আমরা এই ব্যাপারে আমরা তাদেরকে এই মহারাজার কাছে আশ্বস্ত হইয়া আজকে আমরা সবাই এই আজকের এই মহারাজার সাথে আমরা যোগদান করেছি।